মিথ্যে কি সত্যি সেটা একটু পরেই জেনে যাব। আপনার হবু স্ত্রী, তার বাড়িতে আমাদের টিম গেছে। হ্যাঁ, পল্লবী কিন্তু স্বীকার করে নিয়েছে প্রপার্টি নেওয়ার জন্য আপনি বিমল বাবুকে চাপ দিয়েছেন। আপনার হবু ওয়াইফ এটাও বলেছে যে আপনি নাকি লোক লাগিয়ে ডাকাতির প্ল্যান করেছিলেন। মিথ্যে কথা। পল্লবী এরকম কথা বলতেই পারে না। আমি কখনো কোনোদিনও কোনো ডাকাতির প্ল্যান করিনি, কোনো লোকও লাগাইনি। শাট আপ! পল্লবী কি মিথ্যা কথা বলছে নাকি? কেন সময় নষ্ট করছে? দেখুন, যত সময় নষ্ট করবেন আপনারই বিপদ বাড়বে। এবার স্বীকার করুন, আপনি আপনার হবু শ্বশুর মশাইকে চাপ দিয়েছিলেন। নেভার। আমি কোনোদিন ওনাকে কোনো রকম চাপ দিইনি। তাহলে কাকে চাপ দিয়েছিলেন? আপনার হবু ওয়াইফকে? দেখুন, নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। তাহলে আপনি চাপ দিয়েছিলেন হবু স্ত্রীকে, তাই তো? চাপ ঠিক না। আমি পল্লবীকে বোঝাতে চেয়েছিলাম আমার যদি সব রকম আধুনিক ফেসিলিটি যুক্ত একটা চেম্বার হয় তাহলে আমাদের দুজনেরই লাভ হবে। সেটা নিজের টাকায় করলেন না কেন? সত্যি বলতে কি, এই মুহূর্তে আমার বা আমার পরিবারের কাছে এতগুলো টাকা নেই। তাই আমি ভেবেছিলাম পল্লবীর বাবা যদি টাকাগুলো দেন তাহলে আমি ভবিষ্যতে সেই টাকা শোধ করে দেব। গল্পটা কিন্তু আপনি ভালোই বানিয়েছেন। গল্প নয়, বিশ্বাস করুন, এর বেশি আমি কিচ্ছু করিনি। তাহলে কি পাড়ার লোকটা মিথ্যে কথা বলছে? তারা প্রত্যেক দিন আপনার সাথে বিমলবাবুর ঝগড়া শুনেছে। বাজে কথা। আচ্ছা, আপনাদের কি মনে হয়, হ্যাঁ, আমি একজন ডাক্তার হয়ে দুজন বয়স্ক মানুষের সঙ্গে আমি চিৎকার করে ঝগড়া করব? ঠিক আছে, আপনি আপাতত যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। যাওয়ার আগে শুধু একটাই কথা বলে যেতে চাই, আমি সম্পূর্ণভাবে নির্দোষ। এরকম কাজ করার কথা আমি ভাবতেও পারি না। চলি। তাহলে এবার কি? সব রকম ভাবেই তো চেষ্টা করা হলো, এমনকি মিথ্যে কথা বলেও বলা হলো। আমার মনে হয় না সৌরভবাবু মিথ্যে বলছেন। অবশ্য স্যার এখনো ফেরেননি, ফিরলে হয়তো বোঝা যাবে। রমি, তোমার কথা অনুযায়ী যদি সৌরভ আর পল্লবীকে বাদ দিই তাহলে এই কেসে শুধু বাকি থাকছে অনিমা আর সুদেব। এবার সুদেবকে ইন্টারোগেট করতে হবে, ঠিক যেভাবে আলাদা আলাদা করে দুজনকে চাপ দিয়েছি সেইভাবে। কি হলো আজ? আজকেও পুলিশ এসেছিল। কি বললো না? ওরা সন্দেহ করছে হয় দিদিমণি আর নয় আমি এর পেছনে আছি। তোকে কতবার বললাম যে মাথা ঠান্ডা কর, একবারও তো কথা শুনলি না। শুধু মারধর করে ডাকাতিটা করলেই তো হয়ে যেত, খামোকা খুন করতে গেলি কেন? আরে আমার তখন মাথা ঠিক ছিল না, বারবার মনে পড়ছিল ওই পুরোটা কিভাবে আমাকে চড় মেরেছিল, কিভাবে আমাকে গালাগাল দিয়ে অপমান করেছিল। অমনি একেবারে খুন করে বসলি। এই এবার কি হবে? এবার আর কি, এখানে আর থাকা যাবে না, আমাদের কোথাও না কোথাও গা ঢাকা দিতে হবে। খবরদার কোথাও পালাবে না, পালালেই পুলিশের সন্দেহ আরো বাড়বে। শোনো, আমরা কেউ কোথাও পালাবো না। হ্যাঁ, আমাকে তো কেউ চেনে না, আর আমি যে ডাকাতি করতে গেছি সেটাও কেউ জানে না। আমি আজ রাত্রেই গাড়ি ধরে পালিয়ে যাব। আর আমরা
আমরা কোথাও যাব না, এখানেই থাকবো। আর কেসটা পুরোপুরি ঘুরে যাবে। আরে তুমি এত জোর দিয়ে কি করে বলছো? এই কমাস ধরে সব জায়গায় বলে বেরিয়েছি ওই বুড়ো আর তার জামাইয়ের ঝগড়ার কথা। এমনকি আমার সঙ্গে ওই বুড়োর ঝামেলাকেও ওই বুড়োর আর জামাইয়ের ঝগড়া বলে চালিয়ে দিয়েছে। এখন পুলিশই বলবে ওই বুড়োর খুনের পেছনে ওর জামাই সৌরভের হাত আছে। ওই সৌরভ কেস খাবে আর আমরা বেঁচে যাব। আর যদি তোমাকে পুলিশে ডাকে? পুলিশ আমাকে ডাকবে না, ডাকার হলে এতদিন ডেকে নিত। তুমি একদম ভয় পেও না। শোনো, এখানে থাকার দরকার নেই। পুলিশে দেখে ফেললে তোমাকে সন্দেহ করবে। তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি, সাবধানে থেকো। আমি আজ রাত্রেই হাওড়া থেকে ট্রেন ধরে জেনারেল সিটে চেপে মুম্বাই পালিয়ে যাব। মুম্বাই? হ্যাঁ, মুম্বাইতে আমার কিছু ভাইরা মিস্ত্রির কাজ করে, আমি তাদের কাছে চলে যাব। এই শোন, তুই আমার টাকার হিসেব দিয়ে দে। এখন কিসের টাকা? এখন কোনো টাকা হবে না, আগে সমস্যাটা মিটুক, তারপর টাকা পয়সার কথা ভাববো। মানে তুই তো বলেছিস কাজ হয়ে গেলে 3 হিস্সা টাকা হয়ে যাবে আর গরমা গরম মাল করে দিয়ে দিবি।